আমার ভাইজানেরা, বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, বান্দাকে বেশিক্ষণ আর পৃথিবীতে রাখবে না। যত তাড়াতাড়ি পারবে বান্দাকে তাড়াতাড়ি জানাজা করে দাফন করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, বান্দা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, বান্দা তাড়াতাড়ি করে বান্দাকে গোসল দিয়ে দেবে, বান্দাকে তাড়াতাড়ি করে জানাজার ময়দানে নিয়ে যাবে। পৃথিবীর জমিনে তোমার টাকা পয়সা কিছু তোমাকে সঙ্গে যাবে না। ছেলেরা, তোমার সঙ্গে শুধু তোমার আমার নামাটুকুই যাবে। তোমার সঙ্গে আমার নামা। বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দার জানাজার ময়দানটা জানাজার নামাজটা শেষ করে নিয়ে বান্দাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, এমন সময় বান্দাটা ডাকে বলতে হবে, ও আত্মীয়-স্বজনেরা, তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও না। বান্দা যখন গুনাহগার হবে, বান্দা তখন বলতে লাগবে, ও আমার পরিবারের লোকেরা, এত তাড়াতাড়ি করে তোমরা আমাকে ওই গোরস্থানের দিকে নিয়ে যাও না, কেননা আমি কবরের ভিতরে যে আযাব দেখতে পাচ্ছি, ওই আযাব যদি বা তোমরা দেখতে পেতে আমাকে তোমরা কবরে দাফন করতে না। আমি আযাবটা কবরের ভিতরে দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরের ভিতরে তোমরা রাখতে না। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? আযাব হবে কাদের জন্য? গুনাহগারদের জন্য। বান্দাকে যখন কবরে রাখা হবে, বান্দা যখন কবরে রেখে দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাইরা, ওয়া মিনাদুল উম্মাতুম্মাতিরা, এমন সময় বান্দাকে মাটি দিয়ে দাফন করে দিয়ে চলে আসবে। যখন 41 পা চলে যাবে, এমন সময় বান্দার কবরে একটি ফারিস্তা আইবে, একটি ফারিস্তা আসবে। সেই ফারিস্তাটার নাম কি? সেই ফারিস্তাটার নাম কি গো? কি করে আপনারা জলসা শুনে না তো? ফারিস্তাটার নাম, ফারিস্তাটার নাম জানেন না? কি গে? রোমান ফারিস্তা। রোমান ফারিস্তা। কি বললাম? রোমান ফারিস্তা। বান্দাকে কবরে যখন রেখে দিয়ে চলে আসবে, আল্লাহ পাকের ফারিস্তা রোমান নামক এক ফারিস্তা এসে বান্দাকে বলবে, এ আল্লাহ পাকের বান্দা, পৃথিবীর জমিনে কত ভালো কাজ করেছি, এগুলো তুই লিখতে থাক। পৃথিবীর জমিনে কত খারাপ কাজ করেছি, বান্দা তুই লেখা চালু কর। এমন সময় বান্দা বললে, এ আল্লাহ পাকের ফারিস্তা, আমি তো কোনো কাগজ নিয়ে আসি না, আমি তো কোনো কলম নিয়ে আসি না, আমি কি দিয়ে লিখবো? এমন সময় রোমান ফারিস্তা বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দারে, তোর যে চাদর হিসাবে তোর যে কাপড়টা দিয়েছে, লম্বা কাপড়ের এক টুকরা কাপড় ছিঁড়ে উঠে নিয়ে তুই লিখতে থাক। এমন সময় বান্দা বলবে, আল্লাহ পাকের ফারিস্তা, কি দিয়ে লিখবো? আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কালি নাই, কি দিয়ে লিখবো? এমন সময় রোমান ফারিস্তাটা বলবে, আল্লাহ পাকের বান্দারে, তোর যে শাহাদাত আঙ্গুলটা আছে, ওই শাহাদাত আঙ্গুলটা দিয়ে তুই লেখা চালু কর, আর তোর মুখের থুতুগুলো হবে তোর কালি। শাহাদাত আঙ্গুলটা দিয়ে লিখতে থাকো, আর তোর মুখের থুতুগুলো হবে তোর কালি। বান্দা ভালো কাজগুলো পটপট করে লিখে ফেলবে। এমন সময় যখন খারাপ কাজগুলো লিখতে যাবে, বান্দা লিখতে চাইবে না। এমন সময় এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখা যাবে বান্দার মুখে থুতু শেষ হয়ে যাবে, কিন্তু
কিন্তু বান্দার গুনাহ লেখা শেষ হবে না, বান্দার গুনাহ লেখা শেষ হবে না। রহমান নামক ফারিস্তা চলে যাবে, এমন সময় আর দুটো ফারিস্তা আসবে। সেই ফারিস্তা দুটোর নাম কি গো চাচাজি? ফারিস্তার নাম কি গো? মুরব্বী বলেন না, ফারিস্তাটার নাম কি? মুনকার নাকির। আমার চাচাজি বলেছে আল্লাহ পাক ওনাকে স্মরণ শক্তি আরো বৃদ্ধি করবে। প্রত্যেকে বলেন আল্লাহ। মুনকার নাকির ফারিস্তা। কি ফারিস্তা? মুনকার নাকির ফারিস্তা। বান্দাকে এসে বলবে আল্লাহ তাকে বান্দারে ওঠে বান্দাকে ঘুমন্ত অবস্থা থেকে তোলা হবে। মুনকার নাকির ফারিস্তা এসে বান্দাকে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, তোমার নবীর নাম কি বলো। কটা প্রশ্ন করবে? তিনটে প্রশ্ন করবে। বান্দা যখন গুনাহগার হবে, বান্দা যখন বেনামাজি হবে, বান্দা যখন সুদখোর হবে, বান্দা যখন ব্যভিচারী করা হবে, বান্দা যখন হারাম কাজে লিপ্ত থাকবে, বান্দা যখন জেনার কাজে লিপ্ত থাকা বান্দা হলে, তখন আল্লাহ পাকের ফারিস্তারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দা পুকা তোমার রবকে বলো। এমন সময় বান্দা বলতে থাকবে লা আদরি লা আদরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের রবকে আল্লাহ বান্দা যখন বলতে পারবে না, এমন সময় ফারিস্তারা বলবে মান দীনুকা, তোমার দিনকে বান্দা বলবেন লা আদরি, আমি জানি না। এমন সময় বলবো আমার নবিয়ুকা, এই যে মানুষটা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষের কবরে আমার রাসূলুল্লাহর চেহারাটা দেখানো হবে। বলবে ওই মানুষটা যে দাঁড়িয়ে আছে ওই মানুষটাকে বলো। এমন সময় বান্দা বলতে থাকবে লা আদরি, আমি চিনি না, জানি না। বলেন নাউযুবিল্লাহ। বান্দা তিনটে প্রশ্ন শেষ হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ পাক ঘোষণা দিতে থাকবেন ও ফারিস্তারা যাও চলে যাও। ওই বান্দা মিথ্যা বলেছে, ওই বান্দা ভুল বলেছে, যাও ওকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আর একটা গোল থেকে আমার কবর থেকে জাহান্নামে একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। একটা রাস্তা করে দাও। কোথায়? ওর কবর থেকে জাহান্নামে দরজা হচ্ছে। বান্দা জাহান্নামে পোশাক পরিয়ে দেবে, ওরে জাহান্নামে বিছানা বিছিয়ে দেবে। বান্দার আযাবে আমি তোমাদের ছোট ভাই, আপনাদের কাছে দুটো পায়ে হাত দিয়ে বলে যাই বাবা, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিও না গো, জেনার কাজে লিপ্ত হয়ে না গো, হারামে লিপ্ত হয়ে না গো। কেননা জাহান্নামের আগুন এত ভয়াবহ, সহ্য করতে পারবো না। বান্দা জাহান্নামে পোশাক পরিয়ে দেওয়া হবে। জাহান্নামে পোশাকটা কত ভয়াবহ হবে। এ মুসলমানের ছেলেরা, এ মা বোনেরা, পর্দা নিষেধ আমার আম্মা জানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। আল্লাহ নবী আমার মদিনা নববী শরীফে বসা, আল্লাহ নবী আমার মদিনা নববী শরীফে বসে আছে।
অমন্ত অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব করা দিয়ে বলতে লাগলেন, হে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, কি সংবাদ নিয়ে এসেছো, কি খবর নিয়ে এসেছো বলো। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, হে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, একটা কথা সর্বপ্রথম বলো, তুমি যখন আমার কাছে আল্লাহ পাকের কাছ থেকে সুসংবাদ নিয়ে আসো, আল্লাহ পাকের কাছ থেকে ওহী নিয়ে আসো, তোমার চেহারাটা কত নূরানি থাকে। তোমার চেহারাটা কত নূরানি উজ্জ্বল থাকে, তোমার চেহারাটা আজকে এত কালো হয়ে গিয়েছে কেন? এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখনই আল্লাহ পাকের জাহান্নামটা পরিদর্শন করে এলাম। আল্লাহ পাকের জাহান্নামের আগুন এত ভয়াবহ, আমি পরিদর্শন করার সাথে সাথে আমার চেহারাটা কালো হয়ে গিয়েছে, চেহারাটা কালো হয়ে গিয়েছে। এত জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত তেজ, পৃথিবীর এই আগুনের মতন নয়, এর চেয়ে 70 গুণ বেশি। কি গো, কিসের আগুন? জাহান্নামের। আল্লাহ পাকের নবী ওই সময় বলতে থাকলেন, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমাকে একটু বলো না ভাই, জাহান্নামে কি কি দেখেছো আমার একটু শোনাও না ভাই। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। জাহান্নাম কটা? 7টা। জান্নাত কটা? 8টা। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের একটা জাহান্নামের দরজা থেকে অপর জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছাতে 1000 বছর সময় লাগবে। 1000 বছর সময় একটা দরজা থেকে আর একটা দরজা পর্যন্ত। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর কিছু জাহান্নামের বর্ণনা আমার শোনাও না ভাই। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের আগুনটা আল্লাহ পাক সর্বপ্রথমে 1000 বছর পোড়ালেন। 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ পাক আরো 1000 বছর পোড়ালেন জাহান্নামের আগুনটা। পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আরো 1000 বছর জাহান্নামটা পোড়ালেন। আরো 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, এত কালো, জাহান্নামীরা যদি এক আগুন ছাড়া ছাড়া দাঁড়িয়ে থাকে, কেউ কারোর চেহারা দেখতে পাবে না। এত কালো, কেউ কারোর চেহারা দেখতে পাবে। কি জাহান্নামের আগুন কত বছর আল্লাহ করেছে? 3000 বছর করেছে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর কিছু আমার শোনাও না ভাই, জাহান্নামের কিছু বর্ণনা আমাকে শোনাও না ভাই। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের যে পোশাকটা, ওই পোশাকটা এত ভয়াবহ, ওই পোশাকটা যদি আসমান আর জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, পৃথিবীর তামাম মানুষ মারা যাবে, আর পৃথিবী কোনোদিন কিয়ামত
পর্যন্ত সবুজ লতা পাতা জন্মাবে না। সবুজ লতা পাতা জন্মাবে না। পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যে পোশাকটা, ওই পোশাকটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে দাও। বান্দা যখন গুনাহগার হবে, ও ভাইজানেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, ও পর্দানিশীন আমার মা বোনেরা, আমি আবার সেখানে ফিরে যাই। বান্দার ওই জাহান্নামী পোশাকটা পরিয়ে দেওয়া হবে, বান্দা যাবে পরিণত হবে। বান্দা যখন নেককার হবে, বান্দা যখন ঈমানওয়ালা হবে, বান্দা যখন নামাজি পরহেজগার হবে, বান্দা যখন রোজাদার হবে, বান্দা যখন হজকারী হবে, বান্দাকে কবরে রেখে দিয়ে আসার পরে যখন মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে? বান্দা তখন বলবে আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? বলবে আমার দিন ইসলাম। ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে? অর্থাৎ ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে, ওই মানুষটার সম্পর্কে কি জানো? এমন সময় বলে ওই মানুষটা হলো আমার আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ ওই সময় ঘোষণা দিয়ে বলতে থাকবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, চলে যাও, আমায় বান্দা সঠিক বলেছে, আমায় বান্দা সত্য বলেছে, আমায় বান্দাকে জান্নাত দিয়ে দাও, আমায় বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দাও, আমায় বান্দার ঘরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমায় বান্দার কবর থেকে আমায় আল্লাহ পাক আমার জান্নাতে একটা রাস্তা বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা ওই ঘুমিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। তাই বলছি ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জন যুবক ভাইরা, বিশেষ করে জন যুবকদের কথা বলছি। এখন জন যুবকরা বেশি লিপ্ত হয়ে গেছে, জেনায় লিপ্ত হয়ে গেছে, হারাম কাজে লিপ্ত হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, ইয়ং ছেলেরা হারামে লিপ্ত হয়ে গিয়েছে, জেনায় লিপ্ত হয়ে গিয়েছে, ব্যভিচারী লিপ্ত হয়ে গেছে। কথা বল, ঠিক না? ভুল বলছি নাকি ভাইজান? রাগ হচ্ছে? আবার সত্য কথা। রাগ করেননি? জি, বাস্তবিক কথা, বাস্তব কথা। জাহান্নাম সত্য আছে, জাহান্নামের আযাব সত্য। যদি সহ্য করে নিতে পারেন তাহলে করেন, কি বলছি? যদি সহ্য করে নিতে পারেন আপনার কোনো চাই, আমার বলার দরকার, আমি তাই বললাম। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে। মুসলমান বলেন, ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, আদরের উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে একবার কানটা খুলে শুনে রেখে দাও। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা, সমস্ত নবীরা নিজেদের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকবে, আর আমার রাসূল উম্মত উম্মতিদের জন্য কেড়ে জারে জার হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে, মাশারের দিনে, কিয়ামতের দিনে জাহান্নামী কিয়ামতের ময়দানে, এত কিয়ামতের ময়দানে চতুর্দিকটা সাতটা জাহান্নাম এত গর্জন দেবে, সাতটা জাহান্নাম এত গর্জন দেবে, গুনাহগার উম্মত উম্মতিরা দাঁড়াতে পারবে না। এমন সময় ওরা দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, হে আমাদের আদি পিতা আদম, একবার আল্লাহ পাকের কাছে বলো না, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো না, যেন জাহান্নাম গুলো সরিয়ে দেয় কিয়ামতের ময়দানের থেকে, অর্থাৎ আমাদের বিচারটা তাড়াতাড়ি শুরু করতে বলো না। এমন সময় আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ পাকের বান্দারা, আমি আদম
যেতে পারবো না, আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারবো না, কেননা আমি আমার আল্লাহ পাক আমাকে বারণ করেছিল, এ আদম এই গন্ধম ফল খাবি না। আমি আমার শয়তানের ধোকায় পড়ে গন্ধম ফল খেয়েছি, আল্লাহ পাকের অবাধ্য হয়েছি, জানি না আমার উপায় কি হবে, আমি পারবো না। কিন্তু তোমরা অন্য নবীর কাছে চলে যাও। এমন সময় মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম ও বলবে আমি পারবো না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। আল্লাহ পাকের বান্দারা, গুনাহগার বান্দারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ও আল্লাহ পাকের নবী ঈসা, আল্লাহ পাকের কাছে একটু বলো না যে জাহান্নামের গুলো কিয়ামতের ময়দান থেকে সরিয়ে নিতে, কারণ আমরা কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াতে পারি না, অথবা আমাদের তাড়াতাড়ি আমাদের পরীক্ষাটা নিয়ে নিতে বলো, আমাদের বিচারটা তাড়াতাড়ি করতে বলো। এমন সময় ঈসা রুহুল্লাহ বলবে, আল্লাহ পাকে বান্দারা রে, আমি পারবো না, কেননা পৃথিবীর একদল মানুষেরা, ইহুদিরা খ্রিস্টানেরা ভাই আল্লাহ পাকের ছেলে বলে ওরা ঘোষণা করেছিল। জানি না আল্লাহ পাক আজকে আমার সাথে কেমন কথা বলবে, আল্লাহ পাকের সামনে আমি যেতে পারবো না। ও আল্লাহ পাকের বান্দারা, আজকে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সামনে কথা বলতে পারবে তিনি হলো খায়রুল আমদার ওয়াফাকর মওসুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে চলে যাও। গুনাহগার বান্দা বান্দিরা, গুনাহগার বান্দা বান্দিরা আল্লাহ পাকের নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। এমন সময় আমার আপনার নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় সিজদায় করে কাঁদতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ বাবা আমার উম্মতির উপায় কি হবে? এমন সময় সমস্ত বান্দারা, গুনাহগার বান্দারা নবী মুহাম্মাদের কাছে চলে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ পাকের কাছে বলো না জাহান্নামগুলো কিয়ামতের ময়দান থেকে যেন সরিয়ে নেয়, আমরা দাঁড়াতে পারি না, আমরা বড়ই গুনাহগার, জাহান্নাম এত গর্জন দিচ্ছে, আমরা বিচারে আমরা প্রশ্নের জবাব দিতে পারবো না, আমরা বড় ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি, তুমি আমাদের বিচারটা আল্লাহ পাকের তাড়াতাড়ি শুরু করতে বলো না। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাক আমার উম্মতিরা বড়ই গুনাহগার, আমার উম্মতিরা বড়ই খাতাকার, আমার উম্মতিরা বড়ই সিয়াকার, আল্লাহ পাকেরা জাহান্নামের মাইরা কিয়ামতের ময়দানে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক এদের প্রশ্নটা, এদের পরীক্ষাটা তাড়াতাড়ি নিয়ে নেন, আর জাহান্নামগুলো কিয়ামতের ময়দান থেকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক ওই সময় ঘোষণা দিয়ে বললে, ও হাবিবের পিয়ারা, ও হাবিবের পিয়ারা, যাও যাও তোমার উম্মতিদের চলে যেতে বলো, গিয়ে দেখো আমি আল্লাহ পাক জাহান্নাম সরিয়ে দিয়েছি, কেননা আজকেকার দিনে তুমি হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবী জান্নাত সরে গেলে, তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে এসে ভাগ্যবান না খারাপ হয়েছে? কি গো, আমাদের কপাল ভালো না খারাপ? কপাল আমাদের ভালো, কিন্তু কাজটা করতে হবে, কাজটা
করতে হবে, রাসূলুল্লাহ সুন্নাত মানতে হবে, রাসূলুল্লাহ যে কথাগুলো বলে গিয়েছে সেই কথার উপরে আমল করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকার উপরে চলতে হবে। তোমার যুবক, তোমার মাথার চুলটা কোনো ইহুদি খ্রিস্টান বেদিনের মতন থাকতে পারে না, তোমার চুলের ডিজাইনটা কোনো বেদিন খ্রিস্টানের কেন হতে পারে না, তোমার চুলটা রাসূলুল্লাহ সুন্নাতের উপরে থাকবে। আমার রাসূল বলছে, যারা আমার একটা সুন্নাত জিন্দা করলো তারা 100 শহীদের সওয়াব পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, চুল সুন্নাত নাই, মাথায় চুলটা পুরো ছোট ছোট করে কাটেন, আর নাই বাবরি রাখেন। ভুল বললাম নাকি? ভুল বলি? তুমি পাঞ্জাবি পরেন, পায়জামা পরেন, জুব্বা পরেন। যুবক ছেলেরা, তোমাদের জুব্বা পরতে যদি লজ্জা লাগে, তোমরা পায়জামা পাঞ্জাবি পরে মাথায় একটা টুপি দিয়ে, মাথায় ক্যাপ দিয়ে চলে মুসলমানের ছেলেরা, মাথায় তবু টুপি দেয়। কি গো, দেয়? এই দাড়িটা, এখন দাড়িটা এটা কি রাসূলুল্লাহ সুন্নাত? দাড়িটা কি রাসূলুল্লাহ সুন্নাত? সুন্নাতের তরিকায় এক মতন রাখবে, দাড়িটা সুন্নাতের উপরে রাখবে। এখন হর হামেশাই প্রত্যেকটা ছেলের দেখছি চুল যেমন ছোট ছোট করে কাটছে, দাড়িটা তার সাথে সেভ করে করে রাখছেন। কথা কোন ঠিক কেন? ভুল বললাম নাকি? ভুল বলবেন, আমাকে ভুল বোঝেননি। এখন চলছে, আপনারা করছে, এখন হর হামেশাই চলছে। আল্লাহ পাক প্রত্যেকের হেদায়েত দিন, প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে আল্লাহ পাক আপনি হেদায়েত দেন, প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেককে আপনি নামাজি বানিয়ে দেন, প্রত্যেকে বলে আল্লাহ। আবার সেখানে ফিরে কিয়ামতের ময়দানে মুসলমান ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কিয়ামতের ময়দানে আপনার উম্মতদের কেমন ভাবে আপনি চিনবেন? কেমন ভাবে চিনবেন? আপনার উম্মতদেরকে আপনি কেমন ভাবে চিনবেন? এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা বলো তো দেখি, ওই একটা মাঠ আছে, ওই মাঠে এক পাল বকরি চলছে, এক পাল তথা ঘোড়া অর্থাৎ গরু চলছে। ও বিবি আয়েশা, ওই গরুটার মধ্যে তোমার যে গরুটা আছে, তোমার যে বকরিটা আছে, সেই বকরির খুরগুলো, পায়ের খুরগুলো চতুর্দিকটা সাদা আছে, অর্থাৎ কপালে একটা সাদা আছে। ও বিবি আয়েশা বলো তো দেখি, এই তোমার বকরিটা চিনতে দেরি হবে না সহজ হবে? এমন সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চেনা তো বড়ই সহজ। আমার রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতদের উজুর অংশগুলো, নামাজের সিজদা দেওয়ার অংশগুলো নূর আলা নূর হয়ে যাবে, নূর চমকাতে থাকবে। আমি রাসূলুল্লাহ তখন আমার উম্মতদেরকে বেছে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উজুর অংশগুলো নূর আলা নূর হয়ে যাবে। কে বলছে? আমার রাসূল বলছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে দেখলাম কিয়ামতের ময়দানে একদল উম্মতদের উজুর অংশগুলো নূর আলা নূর হয়ে যাবে, নূর চমকাতে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতদের ভিতরে এই ফ্যাসিলিটিটা দাও, এইটা আমার উম্মতদের ভিতরে দাও। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দিয়ে বলেছিলেন, ও নবী মুসা, হবে না, হবে না, তোমার উম্মতদের জন্য দেওয়া হবে না, এটা একমাত্র শুধুমাত্র আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার উম্মত, আমার নবীর উম্মত, হাবিবের উম্মত, কাদের গো? আমাদের। আহা, কত ভাগ্যবান আমরা! সেই নবীর সুন্নাত আমরা মানি না, সেই নবী যে কথাগুলো বলে গিয়েছে সেই কথাগুলো আমরা মানি না।
কিয়ামতের ময়দানে আমার রসুল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমার রসুল বলছেন, আমার উম্মত উম্মতিরা, তোমরা আমি রসুল আমার সুন্নাতগুলো মানো, আমি যে কথাগুলো বলে গিয়েছি এটা মানো, আর তোমরা জীব অর্থাৎ লজ্জাস্থানটা বাঁচাও। আমি রসুল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের জমিনদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুভই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি নাই। তোমায় পাওয়ার আশায় এমন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় এমন ছুটে যাই মদিনায়, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা